হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুসি এডুটেক চ্যানেল। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামে 2-3টে পড়ে। দেখো, আজকে করাবো পার্ট 1। পার্ট 1-এ কী আছে দেখো, একদম যেগুলো পড়ে সেই ধরনের অঙ্কই করাচ্ছে। একদম প্রথম স্টেপ থেকে শুরু করছি। দেখো কি বলেছে একের অঙ্কটা। রাম কোনো কাজ করতে পারে 10 দিনে, শ্যাম ওই কাজটি করতে পারে 12 দিনে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। ঠিক আছে, কি বলেছে? রাম আর শ্যাম। রামকে আর দিয়ে লিখলাম, শ্যামকে এস দিয়ে লিখলাম। ঠিক আছে, রাম করতে পারে কত দিনে? 10 দিনে। শ্যাম করতে পারে 12 দিনে। আচ্ছা, তারা একসঙ্গে কাজটি শুরু করলো, কিন্তু কাজ শুরু হওয়ার 5 দিন পর রাম চলে গেল। তাহলে 5 দিন তারা একসাথে কাজটা করেছে, তাই তো? রাম আর শ্যাম একসাথে কাজ করেছে কতদিন? 5 দিন। 5 দিন কাজ হওয়ার পর রাম চলে গেল। তাহলে বাকি কাজটা শ্যাম করলো। বাকি কাজ শেষ করতে শ্যামের কতদিন সময় লাগবে? তাহলে ফার্স্ট আমাকে কী করতে হবে? রাম আর শ্যাম, রাম কত দিনে করে? 10 দিনে। শ্যাম কত দিনে করে? 12 দিনে। এবার দেখো, এখানে লিখে দিলাম। এবার এদের লসাগু বের করব। এটা কি হবে? লসাগু কত হবে? 60। তাই তো? এটা হবে তোমার টোটাল ওয়ার্ক, মানে মোট কাজ। ঠিক আছে, এবার যখন এটাকে এটা দিয়ে ভাগ করো, কত আসবে? 10 6 60, 12 5 5। এটা হবে পার ডে এফিসিয়েন্সি। আর লিখবো না এর পরে পরে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে দেখো, আমাদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। এবার কি করব আমি? তাহলে রাম আর শ্যাম কতদিন কাজ করেছে? রাম আর শ্যাম কি বলছে? তারা একসঙ্গে কাজ করেছে। তাহলে রাম প্লাস শ্যাম যখন একসঙ্গে কাজ করবে, কত? এই দুটো যোগ হয়ে যাবে 11। কতদিন করেছে তারা? এটা কি পার ডে, এক দিনে করেছে 11 ইউনিট করে কাজ। পার ডে এফিসিয়েন্সি। তাহলে একদিনে করেছে 11 ইউনিট কাজ, তাই তো? রাম আর শ্যাম একদিনে করেছে 11 ইউনিট। তাহলে এরা একসঙ্গে 5 দিন করেছে, তাহলে 55 ইউনিট কাজ হয়ে গেছে। 55 ইউনিট কাজ হয়ে গেছে। টোটাল কাজ কত? 60। তাহলে বাকি কাজ কত হবে? 60 মাইনাস 55 সমান কত হবে? 5। তাহলে কতটা কাজ বাকি আছে? 5 ইউনিট কাজ বাকি আছে। কে করবে এই 5 ইউনিট কাজটা? শ্যাম করবে। এবার দেখো, শ্যামের এফিসিয়েন্সি কত? 5। তাহলে শ্যামের কত সময় লাগবে? 5/5 মানে 1, তাই তো? শ্যামের এফিসিয়েন্সি 5, তাই টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি সমান টাইম। টাইম মানে কি? কত টাইম লাগবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। বুঝতে পেরেছ? দেখো, তাহলে অ্যান্সার বেরালো 1। তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো, নেক্সট যে অঙ্কটা আছে, দেখো 2-এর দেখে কী বলেছে? এ ও বি কোনো কাজ যথাক্রমে 15 দিন ও 18 দিনে করতে পারে। ঠিক আছে, এ আর বি 15 দিন ও 18 দিনে করতে, তারা একসাথে কাজটা শুরু করলো। ঠিক আছে, কিছুদিন পর বিশেষ প্রয়োজনে এ কাজ ছেড়ে চলে গেল। কতদিন পর চলে গেল বলেনি। ওই যে কিছুদিন পর এ চলে গেল, ওই পর্যন্ত কিন্তু এ বি একসাথে কাজটা করেছে। এবার দেখো, কতদিন পরে চলে গেছে বলেনি, ভালো কথা। বি বাকি কাজটা কত দিনে শেষ করেছে? 7 দিনে। এই যে বি বাকি কাজটি 7 দিনে শেষ করলো। তাহলে কাজ শুরু হওয়ার কতদিন পর এ চলে গেছিলো। ঠিক আছে, দেখো অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমি করি এ বি। আচ্ছা, এত কাছে কাছে লিখে দিলাম এ আর বি। এ কত দিনে করতে পারে? 15 দিনে। বি কত দিনে করতে পারে? 18 দিনে। তাহলে এদের লসাগু বের করি। লসাগু কত হবে? 90, তাই তো? এটা বেরালো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার এটাকে এটা দিয়ে ভাগ করো। কত হচ্ছে? 15 6 90, আর এটা 18 5 90। এগুলো কি বেরালো? এফিসিয়েন্সি, তাই তো? এবারে দেখো, বেরিয়ে গেল। এগুলো তো সব এখান পর্যন্ত বুঝতে পেরেছো, আমার স্পেসটা কম আছে। এবার কি বলেছে? তারা একসঙ্গে কাজটি শুরু করলো। তারা যখন একসাথে কাজ শুরু করলো, তাহলে এ প্লাস বি সমান কত? 6 + 5 মানে 11। তারা কতদিন কাজ করেছে? জানি না,
তারা কতদিন কাজ করেছে জানি না। এখানে তুমি ধরে নাও তারা কতদিন কাজ করেছে, তারা এক্স দিন কাজ করেছে, তারপরে এ চলে গেছে, তাই তো? তারা কতদিন কাজ করেছে, এক্স দিন কাজ করেছে, তারপরে চলে গেছে। তাহলে এই এ প্লাস বি যখন কাজ করেছে একসাথে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 11x, 11x। এই যে 11-এর সাথে এক্স, একদিনে করে 11 ইউনিট, এক্স দিনে করবে কত? 11x ইউনিট। ঠিক আছে, নেক্সট দেখো কী বলেছে, বি বাকি কাজটা করে 7 দিনে। বি এর এফিসিয়েন্সি কত? তাহলে বি এর ক্ষেত্রে কত হবে? 7 × 5, তাহলে 35 ইউনিট। বি টোটাল কত করেছে? 35 ইউনিট। আর এ বি টোটাল কত করেছে? 11 ইউনিট। তাহলে এই দুটো যোগ করলেই নিশ্চয়ই আমার টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। টোটাল ওয়ার্ক কত দিয়েছে? 90 ইউনিট। তাহলে এবার সিম্পলি ক্যালকুলেশন করো, 11x = 90 - 35, মানে কত হচ্ছে এটা? 55। আর এক্স সমান কত হচ্ছে? 55। এখানটা আমার স্পেসটা একটু কম বলে অসুবিধা হচ্ছে, বা 11 গুণ ছিল, ভাগ হয়ে যাবে, তাহলে 5। তাহলে আমরা কি ধরেছিলাম, কতদিন পরে এ চলে গেছে? এক্স দিন পরে, এক্সটাই বেরিয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার কত বেরালো? 5। দেখো কোথায় আছে 5? অপশান বিতে আছে 5। তাহলে এই ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেটা 3-এর দাগের অঙ্ক। কি বলেছে? এ বি ও সি, এখানে 3 জন, এতক্ষণ 2 জন করে দেখছিলাম, এখানে 3 জন। এ বি ও সি কোনো কাজ যথাক্রমে 15 দিন, 10 দিন ও 12 দিনে করতে পারে। ঠিক আছে, তারা একসঙ্গে কাজটি শুরু করলো। তাহলে প্রথমে কে কে শুরু করেছে? এ বি সি, 3 জন, 3 জনেই কিন্তু কাজটা শুরু করেছে। ঠিক আছে, কিন্তু কাজ শুরু হওয়ার 2 দিন পর সি চলে গেল। কাজ শুরু হওয়ার 2 দিন পর, তার মানে কি ওই 2 দিন কে কে কাজ করেছে? এ বি সি, 3 জনেই করেছে। 2 দিন পর সি চলে গেল। এরপর সি চলে যাওয়া মানে কে কে থাকবে? এ আর বি। এ বি একসঙ্গে আরও 2 দিন কাজ করলো। তারপরে 2 দিন কে কে কাজ করেছে? এ আর বি। তারপরে আবার এ চলে গেছে। এবার যে বাকি কাজটা পড়ে আছে সেটা বি করেছে একা। তাহলে মোট কত দিনে শেষ হয়েছে? ভালো কথা, প্রথমে কে কে ছিল? এ বি সি, 3 জন। এ কত দিনে করে? 15 দিনে। বি কত দিনে করে? 10 দিনে। সি 12 দিনে। এবার এদের আমি লসাগু বের করব, 60। এটা বেরালো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার 15 4 60, 10 6 60, 12 5 60, এটা কি বেরাবে? এফিসিয়েন্সি। ঠিক আছে, এবার দেখো ফার্স্টে কিন্তু এ বি সি একসাথে কাজটা করেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত হবে? 4 + 6 + 5 মানে 15। ঠিক আছে, 15 ইউনিট কাজ একদিনে করব। এ বি সি মানে এ বি সি একসাথে একদিনে কত ইউনিট কাজ করে? 15 ইউনিট। তারা কতদিন কাজটা করেছে? দেখো তারা এখানে 2 দিন কাজটা করেছে। তাহলে এ বি সি তাহলে 2 দিনে কত ইউনিট কাজ করবে? × 2, 30 ইউনিট, তাই তো? এইটা 1 নাম্বার বেরালো, 30 ইউনিট। নেক্সট দেখো তারপরে কে কে কাজ করেছে? এ বি। তাহলে এরপরে এ প্লাস বি। এ প্লাস বি এদের কত হচ্ছে? এই যে দেখো 6 + 4 মানে 10। এরা কতদিন কাজটা করেছে? 2 মানে 20 ইউনিট। এবার দেখো টোটাল কতটা কাজ হয়ে গেছে দেখো। তাহলে কতটা কাজ হয়ে গেছে? এখানে 30 ইউনিট আর এখানে 20 ইউনিট। তাহলে কত হচ্ছে? 30 + 20 মানে 50 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ লেখার দরকার নেই, বোঝার জন্য বলেছি। তোমরা যতটা পারো শর্টকাটে করবে। টোটাল কাজ কত ছিল? 60, হয়ে গেছে 50 ইউনিট, বিয়োগ করো। তাহলে বাকি আছে কতটা? 10 ইউনিট। 10 ইউনিট কাজটা কে করবে বলেছে? এই যে বি। বি বাকি কাজটি একা সম্পন্ন করলো। বি এর এফিসিয়েন্সি কত? 6। তাহলে বি কত করবে? 10/6, কাটাকাটি করে 2 × 5 = 10, 2 × 3 = 6, মানে 5 × 3, তাই তো? তাহলে এখানে 5 × 3 বেরালো। তাহলে এই কাজটা বি, তাহলে বি কত দিনে? এখানে একটা ডে বেরালো। ঠিক আছে, আর দেখো এখানে তোমাকে কি বলেছে বলো তো? কাজটি মোট কত দিনে শেষ হবে? কাজটি মোট কত দিনে শেষ হবে? এখানেই কিন্তু অ্যান্সার নয়,
দেখো এখানে 2 দিন লেগেছে, লেখো। এখানে আরও 2 দিন লিখেছে, লেখো। প্লাস 5-এর 3, তাই তো? টোটাল এই ডেটা লাগবে, টোটাল এই ডেটা লাগবে। তাহলে কত হচ্ছে? 2-এ 4 প্লাস 5-এর 3, তাহলে কত হচ্ছে? 3 লসাগু, 4-3-এ 12 প্লাস 5 মানে 17/3। দেখো কোথায় 17/3 হচ্ছে, এটাকে পূর্ণ ভাঙলে যে এখানটা করে দিচ্ছে, পূর্ণ ভাঙলে হবে 5 পূর্ণ 2-এর 3 ডে। দেখো যদি বলতো বি কাজটি কতদিনে একা সম্পন্ন করবে, তখন হতো এটা অ্যান্সার। যদি বলতো বি কাজটি কতদিনে শেষ করবে, তখন হতো এটা অ্যান্সার। কিন্তু আমাকে কি বলেছে? কাজটি মোট কতদিনে শেষ হবে, তাহলে বি কাজটা এই দিনে শেষ করবে। আর ওরা যে দুজন, একবার 3জন মিলে, একবার 2জন মিলে করেছে, এখানে 2 দিন, এখানে 2 দিন, এই যে এই 2 দিন, এই 2 দিন, এগুলো আমার অ্যাড হয়ে যাবে। তাহলে 5 পূর্ণ 2-এর 3, দেখো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 4-এর দাগে কী বলেছে? রাম কোনো কাজ একা 5 দিনে করতে পারে, ঠিক আছে? রাম, আচ্ছা, আর সে তার ছেলের সহযোগিতায় কাজটি 3 দিনে করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা রাম, রাম করতে পারে কত দিনে? 5 দিনে। রাম প্লাস তার সন, মানে ছেলেটাকে এস দিয়ে লিখছি, করলে করতে পারে 3 দিনে, একসাথে করলে। তার ছেলে একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, এক্ষেত্রে লসাগু করো, কত হবে? 15। তাহলে রামের এফিসিয়েন্সি কত হবে? 3। রাম প্লাস তার ছেলের এফিসিয়েন্সি হবে 5, তাই তো? এগুলো এফিসিয়েন্সি বেরালে, এটা টোটাল ওয়ার্ক আর লিখলাম না, এটা টোটাল ওয়ার্ক বলে। দেখো এবার কি করবে? রাম এফিসিয়েন্সি মানে কত? একদিনে কতটা ইউনিট কাজ করতে পারে? রাম একদিনে করতে পারে 3 ইউনিট কাজ। রাম আর তার ছেলে দুজন মিলে একসাথে করলে করতে পারে 5 ইউনিট কাজ। তাহলে তার ছেলে সন একা একদিনে কতটা কাজ করতে পারবে? তাহলে দুজনে মিলে যতটা করতে পারে তার থেকে রাম বাদ দিলেই হয়ে যাবে। তাহলে কত করতে পারবে? 2 ইউনিট কাজ, ঠিক আছে? এই যে তার সন, এবার তাহলে সন সন করতে পারে একদিনে 2 ইউনিট কাজ। তাহলে টোটাল ওয়ার্ক কত? আমরা কি জানি? টাইম সমান কি? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এটা তো এফিসিয়েন্সি বেরোলো না, এফিসিয়েন্সি থেকে এফিসিয়েন্সি বিয়োগ করলে এফিসিয়েন্সি বেরোলো। তাহলে ওয়ার্ক কত দেওয়া আছে এখানে? 15। এফিসিয়েন্সি কত? 2। তাহলে কত হচ্ছে এটা? 7.5। এটাই হলো টাইম, মানে 7.5 দিনে একা কাজটি করতে পারবে। দেখো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 5-এর দাগে, এটাই আজকে শেষ অঙ্ক। দেখো 5-এর দাগে কী বলেছে? রাম ও শ্যাম কোনো কাজ একত্রে করতে পারে 15 দিনে। তারপরে বলেছে শ্যাম ও যদু 12 দিনে করতে পারে। আর কি বলেছে দেখো? রাম ও যদু কাজটি 10 দিনে করতে পারে। কত দিনের কাজটি রাম, শ্যাম ও যদু একসাথে করতে পারবে? দেখো এখানে 3 জন দেওয়া আছে, কিন্তু 2জন 2জন করে কত কত দিনে করতে পারে বলা আছে, ঠিক আছে? দেখো তাহলে আমি কি করব? রাম প্লাস শ্যাম, তাই তো? কত দিনে করতে পারে? 15 দিনে। আচ্ছা, শ্যাম প্লাস যদু কত দিনে করতে পারে? 12 দিনে। আর কি বলেছে? রাম প্লাস যদু কত দিনে করতে পারে? 10 দিনে। এরকম বলা আছে। এদের এবারে লসাগু বের করো, কত হচ্ছে? 60। এটা কি হচ্ছে? টোটাল ওয়ার্ক। এবার 15 4-এ 60, 4 15-এ 60, 12 5-এ 60, 10 6-এ 60। এগুলো কী বেরালো? এফিসিয়েন্সি। ভালো করে বোঝো, এই এফিসিয়েন্সিগুলো কিন্তু কারোর একা একা বেরালো না। এই যে রাম প্লাস শ্যাম একদিনে কত ইউনিট করতে পারে? 4 ইউনিট। শ্যাম প্লাস যদু একদিনে করতে পারে 5 ইউনিট। আর রাম প্লাস যদু একদিনে করতে পারে 6 ইউনিট। এদের মিলিতভাবে এক এক দিনে কতটা ইউনিট কাজ করতে পারে বেরালো। তাহলে কি করবো আমি? রাম প্লাস শ্যাম কত করতে পারে? একদিনে 4 ইউনিট। শ্যাম প্লাস যদু একদিনে কত করতে পারে? 5 ইউনিট। আর বলেছে রাম প্লাস যদু একদিনে কত করতে পারে? 6 ইউনিট। এবার এটা যোগ করে দাও। দেখো এখানে এই একটা রাম, এই একটা রাম, তাহলে 2টো রাম, 2r প্লাস 2s প্লাস 2j, তাই তো? এটা কত হচ্ছে? 15।
এখানে 2 কমন নাও, আর প্লাস এস প্লাস জে সমান 15। ওকে, আর প্লাস এস প্লাস জে সমান 15/2। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা কি বেরালো বলো তো? রাম, শ্যাম, যদুর একদিনে কতটা কাজ করতে পারে, এফিসিয়েন্সি বেরালো। এটা রাম, শ্যাম, যদু 3 জনে একসাথে কাজটা করলে একদিনে কত ইউনিট কাজ করতে পারবে এটা বেরালো। তার মানে এটা কী বেরালো? এফিসিয়েন্সি। তাই তো, এফিসিয়েন্সিগুলোকে যোগ করেছি। এইবারে আমাকে কি বলেছে, কত দিনে রাম, শ্যাম, যদু একত্রে কাজটা করতে পারবে। এটা তো একত্রে বেরিয়েই গেল। তাহলে টাইম সমান কি জানি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক মানে কত? 60 বাই কত? 15/2 মানে কত হচ্ছে? 60 ইন্টু 2/15। এই যে উল্টে যায় না, 15 4 60, তাহলে 8 ডে। টাইম মানে ডে। দেখো দেখো এই 8 অপশানটা কোথায় আছে? অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো। নেক্সট অঙ্কগুলো নেক্সট পার্টে দেখতে পাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।